হাই গাইস, আসসালামু আলাইকুম। সোনিয়া লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা ফ্রাইড রাইস রান্না করব, এই জন্য এখানে সব কিছু কাটাকাটি করে নিলাম। গাজর, বটবটি, তারপরে কাঁচামরিচ, এই যে মুরগির গোস্ত, পেঁপে, সব কিছু কেটে নিয়েছি। এখন মুরগির গোস্তগুলো ম্যারিনেশন করে নেব। এখন এই যে গাজর, এগুলো প্রায় কাটা শেষ। এখন গোস্তগুলো ম্যারিনেশন করব, সেজন্য সব কিছু রেডি করতেছি। ম্যারিনেশন করে রেখে দেব কিছুক্ষণ, তারপরে এগুলোকে ফ্রাই করব। চলুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এই তো অলমোস্ট কাটাকাটি শেষ হয়ে যাচ্ছে। তো এখন ম্যারিনেশনের কাজ শুরু করব। এই তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই তো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে রয়েছে আরও বাকি গুঁড়া মশলা আছে, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গোলমরিচ, এরপরে সয়া সস, এগুলো সব দিয়ে দিব। দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবেন। ভালো করে মেশালে কি জিনিসটা একসাথে মিশে যাবে এবং আপনারা মাখালে আর কোনো জায়গায় কম বেশ পড়বে না। আদা রসুনও দিয়ে দেবো। এটাতে আমরা দুইটা আইটেম করবো, একটা হলো ফ্রাই করব, চিকেন ফ্রাই, আর একটা হলো ভেজিটেবল। ওই তো এখন আরেকটার জন্য ম্যারিনেশনের মশলাটা তৈরি করছি। তারপরে এই যে এখন দিয়ে দেব মুরগির মাংস। তো অলমোস্ট আমাদের দুটোটার মশলা বানানো সম্পূর্ণ। এখন এগুলো একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে সসটা দিয়ে দিলাম। একটু কম হয়ে গিয়েছিল, তো ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দেব দেখুন কালারটা কেমন হয়েছে। যখন সম্পূর্ণ মশলাটা মেশানো হবে তখন ঠিক এমন সুন্দর একটা কালার হবে। তো এখন গোস্তটা দিয়ে দেব। তো এইভাবে গোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে অনেক ভালো করে মেশাতে হবে, নাহলে গোস্তের ভিতরে মশলাটা ঢুকবে না। গোস্ত পিসগুলো তো বড় বড় হয়, ফ্রাইয়ের গোস্তটা, চিকেন ফ্রাইয়ের গোস্তটা তো বড় বড় করে কাটতে হয়, তো ভালো করে না মিশালে হবে না। এরপরে আরেকটা রেসিপির জন্য এই যে এখানে মশলা মাখিয়ে নিচ্ছি। এই যে আদা রসুন জিরা, তারপরে গোলমরিচ, ধনিয়া গুঁড়া, সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরে হালকা একটু লবণ দিয়েছি, এটা স্বাদ মতো, যার যতটুকু মনে হয় দিবেন পরিমাণ মতো। সয়া সস দিয়ে দিলাম। এরপর সব কিছু দেওয়া শেষ প্রায়। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এই তো ভালো করে মেখে নিচ্ছি। তো
ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। তারপর একটু পরে চুলায় চলে যাব। আমাদের কাটাকাটিও প্রায় শেষের দিকে, এই তো শেষ মাখামাখি। এখন এই চুলায় চলে আসলাম। এখন এক চুলায় ভাতের মানে ফ্রাইড রাইসটার জন্য পানি দিয়ে দিয়েছি, আরেক পাশে চালটা ধুয়ে রেখে দিয়েছি ঝরায়। এখন এই তো পোস্তটা ফ্রাই করব। এটা হলো ভেজিটেবলের সাথে পোস্তটা দিয়ে রান্না করব, সেজন্য। তো এই এখন তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব। অলমোস্ট এখন এগুলো তেল গরম হয়ে গেছে, ওইগুলো ফ্রাই হয়ে যাবে। এদিকে যে পানিটা বসিয়ে পানিটা গরম হলে সেখানে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ফ্রাইড রাইসের তো আর মশলা এগুলো ব্যবহার করে না, তো আমরা এগুলো কিছুই দেব না। এখানে চালটা দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো, দিয়ে রাইসটা করে ফেলবো এক চুলায়। তো আমাদের চালটা প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে যাচ্ছে, পোস্তটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা পোস্তটা হয়ে গেছে, এখন অন্য একটা রেসিপি তৈরি করব। তো এই জন্য মশলার পানিটা দিয়ে দিলাম। পোস্তটা ভাজা শেষ, পোস্তটার যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা ফুটলে এটার ভিতরে যা যা মশলা আছে সেগুলো দিয়ে দেব। এই তো দিয়ে দেওয়ার পর এখন আরেক চুলায় আমরা ফ্রাইড রাইসটা তৈরি করবো। আর এই চুলায় এখন তরকারিটা মানে যে এটা রান্না করবো তার জন্য মরিচ দিয়ে দিলাম। এটা ঝাল ছাড়া মানে মরিচ আছে, ওই মরিচটা দিয়ে আমরা রান্না করতেছি। আমরা ঝাল কম খাই, সেজন্য আপনারা ঝাল বেশি খেলে আপনারা ঝাল দিয়ে রান্না করবেন। দেখে অনেক রান্নাবান্না হলে রান্নাঘরে যা অবস্থা হয় আর কি। এই তো আমাদের মশলা দেওয়া পানিটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষাতে হবে। কষানো ভালো মতো কষে না নিলে মশলার থেকে গন্ধ আসবে, এর জন্য মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর পরে এখানে সয়া সসটা দিয়ে দেব। তো এখন নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে দেব। আর এইখানে আবার চিকেন ফ্রাইয়ের জন্য তৈরি করছি, যা যা লাগে চিকেন ফ্রাইয়ের জন্য তা সবগুলো দিয়ে মাখিয়ে নেব আটা। এগুলো তৈরি করে চিকেন ফ্রাইটাও ভেজে নেব এই পাশে। তো এখন চিকেন ফ্রাই ভাজার আটা ময়দাগুলো এবং ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, হালকা একটু লবণ নিয়েছি, একটু মরিচের গুঁড়ো নিয়েছি। তো এখন ঝারিয়ে এর সাথে ডিম নিয়েছি, ডিমের সাথে ভিজিয়ে তারপরে আবার সেম প্রসেসে ময়দার ভিতরে দিয়ে মাখামাখি করে তারপরে তেলে দিয়ে দেব। আটাটা ভালো করে একটু ঝাঁকিয়ে নেবে, তাহলে আলগা যে আটাটা থাকবে সেটা পড়ে যাবে। বাস, এই তো মোটামুটি হয়ে গেছে এটা। এখন চুলে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে দিয়ে দিলাম। তো আগুনটা অনেক জোরে জ্বলছে, তাই অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
দুটোর ভিতরে কাঁচা থেকে যাবে, এজন্য ভালো করে অল্প আছে চাল দিতে হবে। যেহেতু আমরা মাটির চুলায় করতেছি তাই একটু সমস্যা হচ্ছে। আপনারা যারা গ্যাসে করবেন তাদের তো একটু লো আছে করবেন, তাহলে খুব সুন্দর মতো ভাজা হবে। এই তো পরপর যেগুলো আছে সবগুলো আমরা দিয়ে তৈরি করে নেব। তো আমাদের ভাজা অলমোস্ট শেষ। এখন আমরা ওই পাশে সবজি সিদ্ধ দিয়েছি ভেজিটেবল জন্য, ভেজিটেবল সব রান্না করব, সবজি রান্না করব সেজন্য। তো এই পাশে গোস্তটা অলমোস্ট আমাদের ভাজা শেষ। এই যে আমাদের রান্না শেষ, ফ্রাইড রাইস, ভেজিটেবল, এই তো চিকেন ফ্রাই। অলমোস্ট আমাদের 3টা আইটেম রান্না শেষ, সাথে আছে ফ্রাইড রাইস। এই যে আমাদের রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আমার পাশেই থাকবেন আপনারা। তো ধন্যবাদ সকলকে, সকলে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে কোথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন তাই হয়তো সেরকমভাবে করতে পারিনি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভিডিওটা করার। সব ভিডিও করা সম্ভব হয়নি যেহেতু একা রান্না করেছি। তো এখন সবগুলো জিনিস আমরা একে একে এক এক প্লেটে বেড়ে নিচ্ছি সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।